আমরা যারা মুসলমান দাবি করি তাড়াতাড়ি আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। কারণ কিন্তু দেখেন দেশের বাহিরে যে ভারতের অবস্থা, আঞ্চলিক অবস্থা কিন্তু ভালো না। সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু এইভাবে কিন্তু থাবা বিস্তারের চেষ্টা করছে। একদিকে আমেরিকা, ইউরোপ, একদিকে রাশিয়া, আরেকদিকে হলো চীন, ইন্ডিয়া তো আছেই। কাজে তাড়াতাড়ি এই ভূখণ্ডের মানুষদেরকে যদি বাঁচাতে হয় তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ হওয়ার জন্য লাগবে তাওহীদ। একটা জায়গা তো লাগবে, সেই জায়গা হলো তাওহীদ। ঐক্যবদ্ধ হয়ে পরে কি করবে সেটা হলো জানমাল দিয়ে, যার যা কিছু আছে দিয়ে আল্লাহর দিন, দিনুল হকটা কায়েম করবে। এই জাতীয় রাষ্ট্রীয় জীবন যখন আমরা আল্লাহর আনুগত্য করব, আমরা হব মুমিন মুসলিম। আমাদের জাতি হবে একটা, আমাদের নেতা হবেন একজন, আমাদের রাষ্ট্রে চলবে আল্লাহর বিধান। তখন আমরা আল্লাহর রহমত পাবো, করুণা পাবো। এই কথাটা আমরা তুলে ধরেছি এবং এখানে অনেক নতুন নতুন আসছেন, অনেক হাজার হাজার মানুষ আসছে। তাদের সামনে আমি এই কথাটা বলেছি যে আল্লাহ রাসূল যে সহজ সরল ইসলামটা দিয়ে গেছে, ইতিহাসের কাল পরিক্রমায় সেই সহজ সরল সিরাতুল মুস্তাকিম হারিয়ে গেছে। আজকে নানান দলে ফেরকায় বিভক্ত হয়ে আমরা দুর্বল হয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের আলেম ওলামারা তারা দিন কায়েমের এই কর্মসূচি বাদ দিয়ে আল্লাহর দিনটাকে রুটি রুজির বাহন বানিয়ে, এতে করে সাধারণ মানুষ দিনের বরকত থেকে বঞ্চিত হচ্ছে। আর রাষ্ট্রে চলে ব্রিটিশের আইন। এটা আমরা ওই 80 বছর থেকে, উপনিবেশিক যুগ থেকে এটা চলছে। আজকের বার্তাটা এটাই ছিল, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হওয়া এবং কিসের উপরে ঐক্যবদ্ধ হওয়া? আল্লাহর দিন কায়েমের উপরে ঐক্যবদ্ধ হওয়া, ইসলামের উপর ঐক্যবদ্ধ হওয়া, তাওহীদের উপর ঐক্যবদ্ধ হওয়া। এই মেসেজটাই, এই বার্তাটা আমি দিয়েছি। আপনি বলতে পারেন সাড়া কেমন? ওরা কিন্তু আমি বারবার যখন হাত তুলেছি, কারা কারা ঈমান আনবেন, হাজার হাজার লোক হাত তুলেছেন। কারা কারা দিন কায়েম করবেন, হাজার হাজার লোক হাত তুলেছেন। কারা কারা জিহাদ করবেন, হাজার হাজার লোক হাত তুলেছেন। কাজে আলহামদুলিল্লাহ, কেউ লিখিতভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, কেউ মৌখিকভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, কেউ হাত তুলে সাড়া দিয়েছেন। এক কথা আমি মনে করি ইনিও আমার সাথে ঐক্যবদ্ধ হয়েছে। অনেকে আমার জন্য দোয়া করেছেন, অনেকে মুসাফা করে গিয়েছেন, বলছেন জানমাল দান দিতে পারি। আমি একটা জাগরণ দেখতে পাচ্ছি। আমি আশা করি ইনশাল্লাহ এই কালঘুম ভাঙবে। যেই জাতি শতাব্দীর পর শতাব্দী ধরে বঞ্চিত, অসহায়, নিপীড়িত, সেই নিপীড়িত জাতি আবার মুক্তি পাবে ইনশাল্লাহ। এই মেসেজটা আমিও পেয়েছি। আমি তো একটা মেসেজ দিলাম, ওরাও আমাকে একটা মেসেজ দিয়েছে, জনগণও একটা মেসেজ দিয়েছে যে জনগণ সচেতন, সজাগ। জনগণ চায় বিদ্যমান চলমান এই ব্যবস্থা আর শান্তি দিতে পারবে না, আমাদেরকে তাড়াতাড়ি এটা পরিবর্তন করতে হবে। কিন্তু এখন জনগণের সামনে কোনো আইডল নাই, কোনো আইডিওলজি নাই। কার পিছনে যাবে? জনগণ তো কাউকে বিশ্বাস করতে পারছে না। জাতীয় নেতাদের চরিত্র তারা দেখছেন, আলেম ওলামাদের ক্যারেক্টার দেখছেন। এখন আমি সত্য দিন নিয়ে দাঁড়িয়েছি, আমাকে তো জনগণ দেখতে হবে নাকি? আমি বড় বড় কথা বললাম, বাস্তবে ঠুন কিচ্ছু নাই, তো কোনো লাভ। এই জন্য জনগণের কাছ থেকেও আমি একটা মেসেজ পেয়েছি। সেটা হলো জনগণ আলহামদুলিল্লাহ সতর্ক, সজাগ। জনগণ ইসলাম চায়, জনগণ আল্লাহর কোরআনের বিধান চায়, জনগণ ঐক্যবদ্ধ হইতে চায়। এখন জনগণের সামনে একজন সত্যনিষ্ঠ মানুষ এই সত্য মেসেজটা দিতে হবে। আজকের মিটিংয়ে আমি সেটা দিয়েছি। বাকিটুকু ফলাফল আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ।